এই মুহূর্তে রাজধানীতে রাতের নির্বাচনের প্রচারণার খবর জানতে চাই, সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী এনামুল হকের কাছে। এনামুল, আপনি তো এখন নিশ্চয়ই তেজগাঁয়ে আছেন, সারাদিন ভর তো নির্বাচনের খোঁজ খবর নিয়েছেন, দিন পেরিয়ে রাত হয়েছে, ভোটের আমেজ কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ ফারদিন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 12 আসনের তেজগাঁও এলাকায়। আপনি যেটি বলছিলেন, আমি এই এলাকাতে রয়েছি। এখানে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন, বিএনপির জোটের প্রার্থী সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সাধারণ সম্পাদক, তিনি কিন্তু এই এলাকার জন্য বিএনপি মনোনীত প্রার্থী। আপনি দেখতেই পাচ্ছেন, দিন গড়িয়ে সন্ধ্যা হলেও নিরবিচ্ছিন্নভাবে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চলছেই। আমরা যেটি দেখতে পেয়েছি সকাল থেকেই যে প্রার্থীরা কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছে এবং প্রার্থীদের যারা সমর্থক রয়েছে এবং কর্মী রয়েছে দলের, তারা কিন্তু কাজ করেই যাচ্ছেন। যে নিরবিচ্ছিন্ন প্রচারণার আজকে বলতে গেলে প্রায় 15 দিনে কিন্তু তাদের যে প্রচারণা সেটি দিন গড়িয়ে সন্ধ্যা হলেও কিন্তু থেমে নেই, তারা তাদের কাজ করেই যাচ্ছে, আমরা যেটি দেখতে পেয়েছি। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে দীর্ঘ 3 টার্ম পর নির্বাচন পাওয়াতে তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। তাদের যে প্রতিশ্রুতি রয়েছে, প্রার্থীদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা ভোটারদের মাঝে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন। যেই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকেই কিন্তু প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতির তালিকার প্রথম দিকে রেখেছে। আমরা দেখেছি, আমরা এখানের যিনি প্রার্থী রয়েছেন সাইফুল হক, তার সাথেও কথা বলেছি দিনে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার জন্য তিনি এই এলাকার মাদক এবং যে চাঁদাবাজি এবং দুর্নীতি সেগুলো নিয়ে কিন্তু তিনি কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি যেটি জানিয়েছেন, এই এলাকাগুলোতে যে খেলার মাঠ এবং বিভিন্ন জায়গা, রাস্তা বেদখল থেকে শুরু করে যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি বিজয়ী হলে কাজ করবেন বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। ফারদিন, এই ছিল আমার কাছে ঢাকা 12 আসন থেকে সবশেষ। অসংখ্য ধন্যবাদ এনাম, বেশ বিস্তারিতভাবেই জানাচ্ছিলেন আমাদের।